আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি গ্রাফিক্স নিয়ে এই দুদিন ভিডিও দিতে পারিনি, বা আমার ফটোশপ নিয়ে এই দুদিন ভিডিও দিতে পারিনি। অবশ্যই একটি প্রবলেমে ছিলাম আমি, সেই কারণে ভিডিও দিতে পারিনি। সো আজকে যে টুলস গুলো দেখাবো, সেই টুলসটি হলো উম, একটা হলো ক্রপ টুল, দ্বিতীয়টা হলো ফ্রেম টুল, তৃতীয়টা ড্রপার, আর চতুর্থটা হলো স্পট হিলিং ব্রাশ। এই চারটি টুল নিয়ে আজকে আমার এই ভিডিওটা সাজানো হয়েছে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। অবশ্যই আজকে ভিডিওটি ফটোশপের গুরুত্বপূর্ণ চারটি টুল নিয়েই আলাপ আলোচনা করব। সো আমার আগের ভিডিওটি যদি মিস করেছেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আগের ভিডিওটি যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি অনেকটি টুলস বা অনেকটি কাজ মিস করে যাবেন। তো অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। সো আপনারা এখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। সো চলুন আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সো আজকের প্রথম যে টুলসটি, সেটি হলো ক্রপ টুল। সো ক্রপ টুল আমরা জানি ক্রপ টুল কি। ক্রপ টুল হলো, এটা দিয়ে আমরা যে কোনো জিনিস কাটাকাটি করতে পারি, বা যে কোনো আর্টবোর্ডটাও আমরা এখান থেকে ক্রপ করতে পারি এটা দিয়ে। সো আমরা ক্রপ টুল সম্পর্কে অতটা বলবো না। ক্রপ টুলে যে ভিতরের যে টুলস গুলো আছে, যেমন আমরা ভিতরের টুলস গুলো বলতে পারপেস টুল, ক্রপ টুলটাও আমরা দেখবো। তো এটাতে কি করা হয়, যেমন আমরা যদি এখান থেকে একটা বিজনেস কার্ড নিয়ে আসি, বিজনেস কার্ডটি কিন্তু সার্চ করলাম। আমরা সার্চ করার পর আমরা এখান থেকে যেমন আমরা এই কার্ডটি নিব, মানে এটা একটু স্লো। সো যাই হোক, আমি এটা কপি করতেছি। কপি করার পর আমরা এটা ফটোশপে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন, আমরা যদি এটা কি করতে চাই, এটা যদি এখন আমরা হুবহু কপি করতে চাই, তাহলে কিন্তু করতে পারবো না। কেন করতে পারবো না? এইভাবে কপি করা সম্ভব না। যদি আমি আরেকটা বিজনেস কার্ড আনি, যেমন আমি যদি এখান থেকে এই বিজনেস কার্ডটা আনি, তো দেখেন আমরা যদি এটা কপি করি, কপি করার পর আমরা যদি এডিট পেস্টে ক্লিক করি, তাহলে আমরা এটা কি করতে পারবো, এটা কপি করতে পারবো। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেই আমরা। সো দেখেন, আমরা যদি এটা এখন চাই, এটা একটা রেক্টেঙ্গেল টেনে এখান থেকে পেন টুল দিয়ে আমরা কিন্তু পুরোপুরি কপি করতে পারবো, কারণ এটা ভার্টিক্যাল আছে বা হরিজন্টাল আছে। এটা সরাসরি আমরা কপি করতে পারবো, কিন্তু আমরা এটা কিন্তু পুরোপুরি কপি করতে পারবো না। কেন করতে পারবো না? এটা কিন্তু আমাদের ওনারা মক আপ করে দিচ্ছেন, যার কারণে আমরা এখন কপি করতে পারবো না। কিন্তু আমরা কপি করতে পারবো যদি আমরা এই পেজ যদি আমরা পারসেপটিভ টুলস দিয়ে আমরা এটা যদি গ্রুপ করে নিই। যেমন আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যদি আমরা ক্লিক করে রাইট ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এটা পুরো কপি করতে পারবো। আমরা ইমেজ থেকে রোটেশন 190 সেন্টার, দেখেন আমরা কিন্তু এটা পুরো কপি করতে পারবো এখন। সো আমরা বুঝতে পারলাম যে পারপেস্টিভ টুল দিয়ে কি করা হয়। পারপেস্টিভ টুলস দিয়ে, ক্রপ টুল দিয়ে আমরা এখান থেকে এটাকে ল্যান্ডস্কেপে পোর্ট্রেট করতে পারবো। সো আপনারা বুঝতে পারলেন যে আমরা এই পারপেস্টিভ ক্রপ টুল দিয়ে কি করতে পারি, যেমন কি করা যায়। তারপরে যে টুলস দুটো আছে, সেই টুলস দুটো হলো স্লাইস টুল আর একটা হলো স্লাইড সিলেক্ট টুল। সো এই টুলস গুলো যখন ওয়েবসাইটের কাজ করবো, তখন আমরা এই টুলস এর ব্যবহারগুলো দেখাবো। তারপরে আছে এটাকে বলা হয় ফ্রেম টুল। সো আমাদের এই ফ্রেম টুলটি আগে ছিল না। এই নতুন এই সফটওয়্যার বা নতুন অ্যাডোবি এখানে আপডেট করেছে। সো আমরা ফ্রেম টুলে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, সেটা হলো আমরা যদি এখান থেকে চাই ক্লিপিং মার্কস করতে পারি, যেমন এই ফ্রেম টুলের দ্বারা। যেমন আমরা একটা ফ্রেম টুল এখান থেকে নিয়ে নেই, আমরা এগুলো নাম করে দিই। সো এখান থেকে আমি একটা ফ্রেম টুল টানলাম, সরি, শিফট এবং কি অল্টার ধরে একটা ফ্রেম টুল নিলাম। এখান থেকে দেখেন আমরা ফ্রেম টুল গোল নিতে পারবো, প্লাস এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলের মতনও নিতে পারবো। সো আমরা এখান থেকে দুইটা টানলাম, টানার পরে দেখেন আমরা এখান থেকে দুই রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দুইটি রেক্ট্যাঙ্গেল টানলাম এবং কি দুইটি
ফ্রেম টুলের অপশনগুলো নিয়ে নিলাম। আমরা এখান থেকে গোল করব। তো এতটুকু নিলাম আমি। এখানে এতটুকু নেওয়ার পরে আমি এটা এখানে বসিয়ে দিলাম। তারপর যেটা করব, যেমন ধরেন যে আমরা এখন এটার থেকে আমরা এটা এই সাইডে বসিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন আমরা দুইটা ইলিপস, একটা ইলিপস, একটা রেক্টেঙ্গেল, একটা ফ্রেম টুল আর একটা দুইটা ফ্রেম টুল, দুইটা ইলিপস এন্ড রেক্টেঙ্গেল নিলাম। সো নেওয়ার পরে আমরা এখন এটাকে কিভাবে আমরা এটার ভিতরে মাস্কিং করতে পারি। যেমন মাস্কিং এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। যেমন আমরা এখান থেকে, আমাদের ইমেজ আছে অবশ্য, এখান থেকে আমরা ইমেজটা দেই। তো আমরা এই ইমেজগুলো যদি আমরা এখানে নিয়ে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরেন যে আমরা এখান থেকে দুইটা ইমেজ নিলাম। তো দুইটা ইমেজের দেখেন আমরা এখানে এটার ভিতরে দেওয়া মাত্রই আমাদের কি হচ্ছে, এটার ভিতরে ক্লিপিং হয়ে যাচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন যে এটা ক্লিপিং কতটা সহজ। আর আমরা যদি এই ইলিপস এন্ড রেক্টেঙ্গেলে আমরা যদি ক্লিপিং করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই অনেক ঝামেলা আছে। যেমন আমরা যদি এখন করতে চাই, দেখেন আমরা যদি সেম পিকই যদি আমরা এটা করতে চাই, যেমন আমরা এখানে কন্ট্রোল জেড ক্লিক করি, এটা হবে না এখন আর মনে হয়, মেবি হবে। আমরা এটা নিলাম এই জায়গায়। যেমন ধরেন আমরা যদি এখন এই দুইটার মধ্যে আমরা এই দুইটা আরো দুইটা কপি করে নিই, যেমন এই দুইটা আরো দুইটা কপি করে নিলাম। কপি করার পর আমরা দেখেন আমরা এখান থেকে আমরা এটা যদি এই ইলিপসে আমরা দেখেন এটা কোনটা, দুইটা নাম করে দিই। যেমন ধরেন আমরা এটা কিন্তু এই রেক্টেঙ্গেলের উপর আছে। সো রেক্টেঙ্গেলের উপরে রাখতে হবে এটাকে, টাকার পরে এখান থেকে ক্লিপিং মার্কস ক্লিক করলে তাহলে এটার ভিতরে ক্লিপিং হয়ে যাবে। তারপর আমরা যেটা রাখতে চাইতেছি, এটা হলো ইলিপসের উপরে, যেহেতু আমরা ইলিপসের উপর ক্লিপিং করবো ইলিপসের ভিতরে, সো আমরা ইলিপসের উপরে রেখে তারপর ক্লিপিং করতেছি। দেখেন আমরা কিন্তু এটা ইমেজটা এটার উপর রেখে তারপর কিন্তু ক্লিপিং করতে হচ্ছে। আমাদের এখানে লেয়ারটি বেশি হয়ে যাচ্ছে এবং কি আমাদের ফাইলের ওজনটাও বা ফাইলের মেগাটাও বেশি হয়ে যাচ্ছে। সো এই কারণে আমরা যদি এইভাবে না করে আমরা যদি সরাসরি আমরা একটা ফ্রেম টুল বা একটা ফ্রেম টুল নিয়ে আমরা যদি এই ইমেজটাই যদি আমরা এখানে দেখেন আমরা যদি এই ইমেজগুলাই যদি আমরা এটার উপরে নিয়ে ড্রাগ করে শুধু জাস্ট ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে ক্লিপিং হয়ে যাচ্ছে। সো কতটা সহজ আমাদের এই ক্লিপিং হওয়াটা, দেখেন আমাদের কিন্তু জাস্ট ছেড়ে দেওয়াটাই কি, ছেড়ে দেওয়ার পরে ক্লিপিং হয়ে যাচ্ছে। আর যদি আমরা এই ইলিপস বা রেক্টেঙ্গেল নিয়ে এখানে ক্লিপিং করতে যাই, তাহলে কতটা সময় নিচ্ছে। এখানে ছবি আনো, তারপর আবার এখানে ছবি এই ইলিপসের উপর রাখো, তারপরে আবার এখান থেকে কি করা হয়, ক্লিপিং করার পরে তারপর আমরা এখান থেকে কি করতে পারছি, আমরা এই ছবিটি বা ইমেজটি এখানে সরাসরি বসাতে পারছি। সো আমরা যদি এই ফ্রেম টুল দিয়ে কাজ করি, তাহলে কি হবে, সরাসরি আমরা এখানে ছবিটা ড্রাগ করতে পারবো। সো এই কারণে আমার এই ফ্রেম টুল দিয়ে অনেকটা সুবিধা হয়ে গেছে। যেমন আমরা এখান থেকে যখন তখন ইচ্ছা নাড়াচাড়া করতে পারবো, যখন তখন ইচ্ছা এখান থেকে এডিট করতে পারবো। সো আপনারা বুঝতে পারছেন যে ফ্রেম টুলের কাজটা কি, ফ্রেম টুলে দিয়ে কি কি করা হয়। সো তারপরে আমি দেখাবো ডপার টুল। সো আমি এখন দেখাবো আপনাদের ডপার টুল দিয়ে কি করা হয় সেই জিনিসগুলো দেখাবো এখন। দেখেন আমি ইমেজটা এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। আপনাদের কিন্তু এই ডপার টুলটা অনেক কাজে লাগবে। যেমন আপনারা যদি এখান থেকে একটা ডিজাইন বা একটা বলে জাস্ট একটা ডিজাইন করলাম, যেমন আমরা আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই আমি কি করতে চাচ্ছি। আমি একটা ডিজাইন করে নিলাম। তো এটার ভিতরে আমি এখন এটার ভিতরে কালার ড্র্যাগ করব, যেমন আমি এই কালারটা ড্র্যাগ করব। তো দেখেন আমরা যদি এখানে যাই, যেমন ধরেন টপার টুলে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে এই কালারটা সিলেক্ট করি, যেমন এই কালারটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের এই ফোরগ্রাউন্ড কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। সো টপার টুল দিয়ে আমি যেখানে ক্লিক করি, দেখেন আমাদের এখান থেকে কিন্তু আপনারা এখানে খেয়াল করেন যে আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই টপার টুল দিয়ে আপনি যে কোনো কালারটা সিলেক্ট করতে পারবেন। যেমন যদি আমি এই কালারটা সিলেক্ট করি বা এই কালারটা সিলেক্ট করার পর আমি যদি
আমি যদি এই কালারটা সিলেক্ট করার পর আমি যদি এটার ভিতরে কালারটা নিতে চাই তাহলে কি করতে হবে? সো আমি যদি এখানে যদি আমাদের বক্স বা এখানে যদি আমরা রেক্টেঙ্গেল ব্যবহার করি তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব এবং কি এই ফোরগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দেবো। দেখেন আমাদের কালারটা কি হচ্ছে, আমাদের কালারটা এটার ভিতরে ট্রাক হয়ে যাচ্ছে। সো আমরা যদি এইভাবে থাকে আমাদের যেমন রাস্টারাইজ থাকে, যদি আমরা এইভাবে থাকে তখন কি করব? কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরার পরে দেখেন আমাদের বক্সের ভিতরে যাওয়ার পরে একটা কি আসছে, নিচে একটা সিলেকশনের মতন একটা বক্স আসতেছে। তো এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা এখন সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা যদি এখান থেকে এখন আমরা ডপার টুল ক্লিক করি, যেমন আমরা এই কালারটা এখন এখানে ট্র্যাক করব। তো এখানে এই কালার ট্র্যাক করার জন্য আমরা ফার্স্টে এখানে রাস্টারাইজ করলাম এবং কি এটা কি করলাম, আমরা এটা সিলেকশন করার পরে অল্টার ব্যাকস্পেস ক্লিক করার পরেই কিন্তু আমাদের কালারটা কি হচ্ছে, এখানে বসে যাচ্ছে বা এখানে ড্রাগ হয়ে যাচ্ছে। সো আমি এই কাজগুলো আমি পার্ট ওয়ানে পার্ট টুতে দেখিয়েছি যে কিভাবে আপনি একটা প্রপারলি একটা এটার ভিতরে কালার সিলেক্ট করতে পারেন এবং কি কালার নিতে পারেন, বা এই কালার নিয়ে কথা বলেছি, সিলেকশন নিয়ে কথা বলেছি পার্ট টুতে। আপনি যদি পার্ট টু মিস করে থাকেন তাহলে অবশ্যই পার্ট টু দেখে আসবেন। তো চলুন আমরা দেখে আসি হিলিং স্পট বা হিলিং, এখানে বলা হয় স্পট হিলিং ব্রাশ। সো স্পট হিলিং ব্রাশ দিয়ে কি কাজ করা হয়। সো আমি এই স্পট হিলিং ব্রাশ নিয়ে আলাদা একটি ভিডিও করতে চেয়েছিলাম। সো যেহেতু আমি এই ফটোশপের A to Z বা ফ্রিল্যান্সিং এর পার্ট পার্ট বাই পার্ট করে যাচ্ছি, সো এই কারণে আমি এই পুরো টুলস গুলা বা পুরো এই কাজগুলা এগুলো কি কাজ, তো এটা এই একটা পার্টে থাকবে বা এই একটা কোর্সে থাকবে। সো চলুন আমরা এই হিলিং ব্রাশ দিয়ে কি কি কাজ করা হয় সো আমরা দেখে আসি। তো চলুন শুরু করা যাক আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। সো আমি দেখেন আমাদের এখানে কিছু আমি পিকচার এনেছি। সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কিছু পিকচার ব্যবহার করব। আমি ফার্স্টে যে পিকচারটা ইউজ করব এটা হলো এই, এটা বা এটা যে কোনো একটা ইউজ করলেই হয়। দেখেন আমি কিছু ইমেজ আপনাদের জন্য এখানে এনে রেখেছি। সো এখানে যদি আপনাদের রাস্টারাইজ না থাকে সো রাস্টারাইজ করে নেবেন, তারপর এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল আনবেন। স্পট হিলিং ব্রাশ দেখেন এখন কিন্তু এখানে নাম দেখাচ্ছে। সো দেখেন আমাদের এখানে কিন্তু লেয়ারে যে লেয়ারটি আমরা কাজ করবো সেই লেয়ারে নাই। সো লেয়ারে ক্লিক করতে হবে অবশ্যই। সো দেখেন আমাদের কিন্তু এখন এটি একটা আইকন দিচ্ছে। সো আইকন দিচ্ছে। সো আমরা দেখেন আমরা এখানে একটু জুম করে কাজ করব। দেখেন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে স্পট গুলা চলে যাচ্ছে। সো আমাদের এগুলার কাজই হলো এখানে স্পট গুলা থাকবে না। আর একটা কথা মনে রাখবেন, যেটা একটা স্পট হিলিং ব্রাশ দিয়ে এক জায়গায় 3 বার বা 4 বার ক্লিক করবেন না। যদি 3-4 বার ক্লিক করেন তাহলে কিন্তু সেই জায়গাটা ফেটে যাবে। সো আমাদের এখানে ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, এটা ছোট বড় করার জন্য টুলসটা। সো অবশ্যই আপনারা এখানে অবশ্যই মন দিবেন বা মনোযোগ দিয়ে দেখবেন বা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা কি বলি আমি। দেখেন আমাদের এখানে একটা করে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে পারছি, এগুলো আমরা রিমুভ করতে পারছি। দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে রিমুভ হচ্ছে। সো আপনারা অবশ্যই এগুলা দেখবেন বাড়িতে। যদি আপনারা এখানে বাড়িতে এখানে দেখলেন, বাড়িতে কোনো প্র্যাকটিস করলেন না তাহলে কিন্তু কিছুই হবে না, আপনারা কিছু করতে পারবেন না, কোনো কাজ শিখে বা দেখে আমার এই ভিডিওটা দেখে আপনার লস। সো অবশ্যই এগুলা বাড়িতে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, তাহলে কি হবে আপনার জিনিসটা শেখা হয়ে যাবে। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। সো এইভাবে আপনারা কাজ করবেন। সো আমি পরবর্তী যেটা দেখাবো সেটা হলো আমাদের এটা না। সো এটা নিয়ে কাজ করবো আমরা। এটা একটু ছোট করে নিই, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু ছোট করে নিব। কন্ট্রোল-টি দিয়ে একটু ছোট করে নেই। দেখেন আমরা এটা ছোট করে নিলাম। আমরা এটা কপি করি, একটা কপি করে পরবর্তী দেখবো যে এটা কেমন হলো। একটা রান করে দিই। এখন আমরা যদি এই জিনিসটাকে আবার সেম কাজগুলাই করি, যেমন আমরা সেই একই টুলস ইউজ করতেছি, তো আপনারা এই একই টুলস গুলো ইউজ করবেন। যেমন ধরেন আমি এই একই টুলস এটার মধ্যে দেখাতে চাই না। তো এখানে ডান ক্লিক করেন, দেখেন এখানে আছে হিলিং ব্রাশ টুল। এর আগেরটা ইউজ করলাম আমরা স্পট হিলিং ব্রাশ, আর এখন হলো হিলিং ব্রাশ টুল। সো হিলিং ব্রাশ টুলে দেখেন আমরা যদি এখানে আগের মতনই কিন্তু আসতেছে, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা
দেখেন এখানে অল্টার ক্লিক করতে বলছে। সো আমরা এখানে অল্টার ধরবো, অল্টার ধরার পর আমরা যেই জায়গাটা সিলেক্ট করব, যেমন ধরেন আমরা এই জায়গাটা সিলেক্ট করব, যেমন অল্টার ধরি আমি। এখানে একটা শর্ত কি, যেটা ভালো জায়গা দেখবেন আপনি এই ফেসের মধ্যে, যে জায়গাটা অনেক একটু সুন্দর বা ভালো, সেই জায়গাটা সিলেক্ট করে আপনি স্পটের ভিতরে নিয়ে এটা ছেড়ে দিবেন। দেখেন এখানে ম্যাচিং করে নিচ্ছে। দেখেন আপনি যেখানে নিয়ে ছেড়ে দেন বা ক্লিক করেন, সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে, এখানে ম্যাচিং হয়ে যাচ্ছে, বা স্পট আমাদের ফেসের স্পট গুলো দেখা যাচ্ছে না। তো অবশ্যই এগুলো ট্রাই করবেন। দেখেন আমাদের কিন্তু সেম ভাবে হয়ে যাচ্ছে। আগের টুল থেকে এটা আর একটু বেটার, কারণ এটা ম্যাচিং করে নিচ্ছে। তারপরে যে টুলটা ইউজ করব আমি, প্যাচ প্যাচ টুল বলা হয় এটাকে। প্যাচ টুল দিয়ে আমরা কি করতে পারি, যেমন ধরেন আমরা এইখানে, এটা দিয়ে আর বোঝানো যাবে না, সো অন্য একটা ফেস আমি এখানে ওপেন করছি, যেমন এই ফেসটা। সো আমি একটু জুম করে নিচ্ছি, আপনারা জুম করে নেবেন। সো এখানে প্যাচ টুল দিয়ে যেমন আমরা এইটুকু জায়গা সিলেক্ট করতে পারি, যেমন এইটুকু জায়গা সিলেক্ট করার পর আমরা কিন্তু এই দেখেন এটা কিন্তু এটার মধ্যে নাই, যেটা আমাদের লেয়ার, সেই লেয়ারে যেতে হবে। যদি আমরা এটা এখানে নিয়ে ছেড়ে দিই, দেখেন এখানে কিন্তু একটা স্পট বেড়ে গেল। সো এটা আমরা যেটা করব, আমাদের যে স্পটটা আছে সেই স্পটটা সিলেক্ট করার পরে ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিব। দেখেন কন্ট্রোল ডি, দেখেন আমাদের কিন্তু এখানে গেছে বা এখানে চলে গেছে স্পটটা। সো আমি আবার সিলেক্ট করছি কন্ট্রোল ডি, যেমন ধরেন আমি এইটুকু সিলেক্ট করতেছি, ভালো একটা জায়গায় নিয়ে ছেড়ে দিলাম কন্ট্রোল ডি, যেমন ধরেন আমার এখানে স্পটটা চলে যাচ্ছে। সো এইভাবে আপনারা ট্রাই করবেন বাসায়। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। দেখেন আমাদের কিন্তু হয়ে গেল। এই উপরে আছে কিছু, এই একটা আছে, এই একটা আছে, একটা আছে, কন্ট্রোল ডি। দেখেন আমাদের কিন্তু ফেসটা একদম চকচকে হয়ে গেছে। সেই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন যে কিভাবে কোন টুলস দিয়ে কি করছি আমি, আর এই টুলস গুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি চাইলে সবগুলো টুলস একসাথে দেখাতে পারি, কিন্তু একসাথে দেখালে আপনি কিছুই বুঝবেন না, অযথা আমার বোঝানোটা বৃথা যাবে। সো তারপরে দেখি আমাদের কি টুলস আছে। তারপর আছে কন্ট্রাক্ট মুভ, যখন এখান থেকে আমি এইটুকু ক্লিক করে বসাবো কন্ট্রোল জেড। এই টুলস থেকেও তো আমাদের এই ফেসে যেহেতু আমাদের এখন কি নেই, এখন আমাদের কোনো স্পট নেই, সো অন্য একটা ইমেজ ওপেন করছি আমি। যেমন এই ইমেজটা ওপেন করলাম আমি। আমি যদি এখান থেকে ভালো একটা জায়গা সিলেক্ট করি, যেমন এইটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে এনে এটার মধ্যে ছেড়ে দেব। এখানে রাইট ক্লিক করব বা এন্টার ক্লিক করলেই আমাদেরটা হয়ে যাবে কন্ট্রোল ডি। দেখেন আমাদের এখানে কিন্তু চলে যাচ্ছে। সো আমরা এই ফেসের স্পটগুলো আমরা এই আগের তিনটা টুল দিয়ে ইউজ করতে পারি। অযথা অন্য কোন টুল এনে ওইভাবে কাজ মিলাতে পারবো না অবশ্যই। সো এই কারণে আমরা আগের টুলটা ইউজ করব, কন্ট্রোল ডি। দেখেন এটা কিন্তু একটা সাদা ধরনের স্পট পড়ে যাচ্ছে। সেই কারণে আমরা এই হিলিং ব্রাশ বা স্পট হিলিং টুল দিয়ে আমরা এখানে এই কাজগুলো করব। তো দেখেন এই টুলস দিয়ে আমাদের সবচেয়ে ভালো বেটার হচ্ছে। সেই টুলস গুলো আরো অন্য কাজে ইউজ করা হয়, সেটা আমি আস্তে আস্তে যখন কাজে আরো গভীর কাজে যাব, ভালো কাজে যাব বা এক্সপার্ট লেভেলের কাজে যাব, তো তখন আমি এই টুলস এর ব্যবহারগুলো আরো দেখাবো। তো এখানে এই টুলসটা দিয়ে কি করা হয়, ইএস টুল দিয়ে করা হয়। যেমন আমরা এটাই গেলাম, দেখেন এখানে আমরা এইটা ইউজ হবে না, কারণ এটা যখন ডিএসএলআর দিয়ে একটা ছবি তোলা হয়, এখানে একটা দেখবেন কিছু লাইটের মতন বসবে। সো ওই টুলস গুলা এই টুলসটা দিয়ে ওই ইএস বা ইয়ার গুলো কি করা হয়, ফুলফিল করা হয়, বা এখানে কালার স্মুথলি করা হয়। সো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এই টুলসটা আবার পরে দেখাবো। আজকে যে ক্লাসটি নিলাম আমি, তো সেই ক্লাসটি আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন। তারপরে যদি কোনো যে কোনো টুলে কোনো সমস্যা থাকে বা টুলসে কোনো অপশন না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই যদি অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো আপনাদের কাছ থেকে আমার একটি পাওয়া যে আপনারা যদি একটা লাইক দেন, তাহলে আমার ভিডিও বানাতে বা ভিডিও বা ক্লাস করাতে আমার আগ্রহী হয় বা আমার একটু ভালো লাগে। সেই কারণে আপনারা লাইক করে দিবেন অবশ্যই। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।